সূরা জুমারের ৩০ নং আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবীল হাবিবুল কারীম। এই আয়াতের সরল অনুবাদ শুনেন। মহারব্বুল আলামিন নবীজিকে ইঙ্গিত করে বলেন, হে বন্ধু, হে মেহবুব, আপনিও মৃত্যুবরণ করবেন, ইন্তেকাল করবেন, তারাও ইন্তেকাল করবে। এখানে মাঝখানে একটা ওয়া আছে, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আল্লাহ চাইলে ইন্নাকুম মাইয়াতুন বলতে পারত, হে মেহবুব আপনারা সকলেই মৃত্যুবরণ করবেন। এটা না বলে রসুলকে আলাদা করেছেন। প্রথম পাঠ রসুলকে বলেছেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। রসুল আপনিও ইন্তেকাল করবেন, তারাও ইন্তেকাল করবে। তাহলে আপনি আর তারা পার্থক্য হয়ে গেছে। যেমন কেউ যদি বলে যা যাইদুন ওয়া আমর, আমার কাছে জায়েদও এসেছে আবার আমর এসেছে। আচ্ছা, জায়েদ এক ব্যক্তি, আমর দুটোটা কি এক? ঠিক এই কায়দা যদি বুঝেন, সূত্র বীজগণিত আছে না, সূত্র না জানলে কোনোদিন বীজগণিত করা যাবে না। ঠিক একই সূত্র দেখেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। হে রাসূল আপনিও ইন্তেকাল করবেন এবং তারাও ইন্তেকাল করবে। কি মানে? আপনার ইন্তেকাল আর অন্যান্য প্রাণী মানুষের ইন্তেকাল, মৃত্যু আসমান আর জমিন ডিফারেন্স। সেটা কেমন দেখেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি, যিনি ৭৫ বার চামড়ার চক্ষু দিয়ে আমার রসুলকে দেখেছেন, যিনি যার বাড়ি মিশরে, ৮০০-র উপর কিতাব লিখেছেন, যার প্রত্যেকটা কিতাবের মধ্যে আমার নবীজি সার্টিফাই রয়েছে, যিনি মাগরিবের আসরের নামাজ পড়তেন মিশরে, মাগরিবের নামাজ পড়তেন আমার রসুলের রওজাকে সামনে নিয়ে। মিশর আর মদিনা শরীফের দূরত্ব ৬০০০ কিলোমিটার। কয় হাজার? আমার ওয়াজগুলো একটু ক্লাসের মতো হবে আর কি। কারণ আবার বর্তমান যে ধরনের এখন ওয়াজ হচ্ছে, ওই ধরনের ওয়াজ আমরা শিখিও নাই, আমরা জানিও নাই। কারণ আমাদের উস্তাদ শের মিল্লাত আল্লামা মুফতি উবাইদুল নেইমি, আল্লামা সৈয়দ জালালউদ্দিন আল কাদেরী, আল্লামা আজিজুল হক আল কাদেরী, এই ধরনের বড় বড় আলেম আমাদের উস্তাদ। যারা এদের ওয়াজ শুনেছেন, এদের দরসে বসেছেন, তারাই বুঝতে পারবেন তারা কেমন আলেম। তাহলে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ২৫ কদমে মিশর থেকে কোথায় যেতেন? সে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, ওনার একটা কিতাব আল হাবিলিল ফাতাওয়া, ২ খণ্ড, ২ খণ্ডের দাম ৩০০০ টাকা। কয় হাজার? সেখানে উনি একটা অধ্যায় করেছেন, দ্বিতীয় খণ্ডের মধ্যে, আম্বাউল আসকিয়া বিহায়াতিল আম্বিয়া, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, এটার উপর দীর্ঘ আলোচনা করেছেন। সেখানে হযরতে জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল মাউতু লাইসা বিআদামি মহস, মৃত্যু মানে অস্তিত্ব শেষ হওয়া নয়। যেমন চিনি পানির মধ্যে দিবেন, অস্তিত্ব বিলীন হয়ে যায়। লবণ পানির মধ্যে দিবেন, বিলীন হয়ে যায় নাকি? অস্তিত্ব শেষ। কিন্তু মত এটা শুরু, এটার অস্তিত্ব বিলীন হয় না। তো কি হয়? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন, ওয়া ইন্নামা হুয়া ইন্তিকালুন মিন হাল ইলা হাল, সেটা স্থানান্তরিত হয়। যেমন আপনার দোকান এই মেকল ফকিরহাটে, কিছুদিন পর আপনি হাটহাজারিতে দোকান নিলেন,
এটা বাদ দিলেন, সাইনবোর্ড লাগিয়ে দিলেন কি স্থানান্তরিত। তার মানে কি সেই অস্তিত্ব বিলীন হয় নাই, দোকান বন্ধ হয় নাই, এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে। একটু বড় করুন সুবহানাল্লাহ। ঠিক মানুষ বরজহের মধ্যে যায়, সেখানে আরো পাওয়ার শুরু হয়ে যায়, যেটা দুনিয়াতে দেখতো না সেই কবরে বসে বসে সারা পৃথিবী দেখে। তুই নবীর কেমন, আমার নবীর মৃত্যু আর আমাদের মৃত্যু দেখেন। আল্লাহর নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবী, আমার নবী রূহ মুবারক যখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজা করলেন, ফেরেশতারা জুলুস সহকারে আসমানের দিকে আমার নবীর রূহ মুবারক নিয়ে যাচ্ছে। ইয়া নবী সালাম আলাইকা বলে বলে তখন আমার নবীর রূহ মুবারককে প্রথমে আরশের মধ্যে হাওলা করলো, আরশ গ্রহণ করে নাই, লোহের মধ্যে হাওলা করলো। লোহ কলম কেউ আমার নবীর রূহকে গ্রহণ করতেছে না, সাহস হচ্ছে না। ফেরেশতারা নিরুপায় হয়ে বললেন, ও আল্লাহ, এটা কি মামলা, কি কারবার দেখলাম? ও আল্লাহ, আপনার রূহ আরশ আজিম লামকান, লোহ কলম কেউ গ্রহণ করতেছে না, এখন কি করা যায়, কি করা যায়? আল্লাহ ডাক মেরে বলেন, এই আমার ফেরেশতারা, তোমরা কি জানো না আমার নবীর জিসিম এমন জিসিম, আমার নবীর জিসিম মুবারক এমন জিসিম মুবারক, যেই জিসিমের চেয়ে দামি আমি পৃথিবীর মধ্যে না আরশ সৃষ্টি করেছি, না লৌহ সৃষ্টি করেছি, না কলম সৃষ্টি করেছি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই ফেরেশতারা, আমি আল্লাহ আমার নবীর জিসিম মুবারক থেকে শ্রেষ্ঠ আরশ সৃষ্টি করি নাই। পৃথিবীর মধ্যে কুল মাহলুকাতের মধ্যে আমার নবীর জিসিম মুবারকের চাইতে দামি কোনো কিছুই নাই। সুতরাং আমার নবীর রূহ আবার আমার নবীর জিসিম মুবারকের মধ্যে প্রবেশ করিয়ে দাও। সেজন্য আলা হযরত ফরওয়ানে শামী রিসালাত মুজাদ্দিদিন মিল্লাত ইমাম শাহ আহমদ রিজা উনি বললেন, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे। तू जिंदा है वाला, तू जिंदा है वाला, तू जिंदा है वाला, तू जिंदा है वाला, मेरे सुशमी आलम से चुप जाने वाले, मेरे सुशमी आलम से चुप जाने वाले, सलातुन या हजरत আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা যিনি আমার রাসূলের 10 বছর খেদমত করেছিলেন, যাকে খাদেমে রাসূল বলা হয়। কি বলা হয়? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তার থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি ইরশাদ করেন, ইন্না আমালাকুম তুরাদু আলাইয়া আলা আকারিবিকুম ওয়া আশাইরাকুম মিনাল আমওয়াত। বরকত সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এই পৃথিবীর মানুষ, তোমাদের মা চলে গেছে,
তোমাদের বাবা চলে গেছে, তোমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন চলে গেছে, খবরদার খবরদার খবরদার, তোমরা তোমাদের জায়গার মধ্যে ঘরের মধ্যে মোবাইলে গান বাজনা দেখবে না, তোমরা ফেকেস করবে না, তোমরা কোনো খারাপ কাজ করবে না, গুনার কাজ করবে না। মুয়াজ্জিন যখন আযান দিবে সাথে সাথে তোমরা ঘুম থেকে উঠে নামাজ আদায় করে কোরআনে পাকে তেলাওয়াত করে তোমাদের মুরব্বিদের কবরের মধ্যে ইসাল করবে, পৌঁছাবে। খবরদার, তোমাদের ঘরের মধ্যে যদি টিভি চলে, সিরিয়াল চলে, স্টার জলসা জি বাংলা যদি তোমরা দেখতে থাকো আর এগুলা পেশ করা হয় তোমার মা বাবার কবরের মধ্যে, আর যখন তোমার মা বাবা তোমার মুরব্বিরা এগুলা যখন দেখে তখন তারা বলতে লাগেন আল্লাহুম্মা লা তামুতহুম হাত্তা তাদিয়াহুম কামা হাদাইতানা। শরহে সুদূর আল্লামা জালালউদ্দিন সুয়ুতীর কিতাবের মধ্যে হাদিস খানা কোট করেছেন, এই আল্লাহ আমরা যার জন্য টাকা সম্পদ রেখে এসেছি, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার জায়গা রেখে এসেছি, আমরা রেখে এসেছি, আর এই ঘরের মধ্যে তারা আমাদের জন্য কোনো ফাতিহা দরুদ নাই, কোনো দোয়া কলমা নেই, শুধু গান বাজনা করতে আছে। এই আল্লাহ যতদিন না তারা হেদায়েত প্রাপ্ত হবে না ততদিন তাদেরকে মৃত্যু দিও না। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আর একটা হাদিস শরীফ শুনেন, আমার নবী আলাম দিয়েছেন হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। আবু হুরায়রা মানে যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, যিনি আসহাবে সুফার অন্যতম সদস্য, 70 জন বা 72 জন। তারা আমার রাসূলের চেহারা মোবারক নূরানি চেহারা দেখে দেখে কাটিয়ে দিতেন, তাদের কানাফিনার কোনো কবর থাকতো না। নবীর চেহারা দেখলে তাদের ক্ষুধা তৃষ্ণা মিটে যেত। পরিবার ছেড়ে মসজিদে নববী শরীফের মধ্যে নির্ধারিত একটি স্থান আছে, ওই আসহাবে সুফা তারা ওখানে বসে থাকতো। কখন আমার নবীর নূরানি নবুয়তের জবান দিয়ে কি বের হচ্ছে তারা কুটকত লিখে রাখত। ঠিক হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী আলান দিলেন, লা তাবদাউ মাউতাকুম বিসাইয়াতিন আমানাকুম ফাইন্নাহা তুরাদু আলা আউলিয়াকুম মিন আহলিল কুবুর। আমার নবী বললেন, এই আমার উম্মত, তোমরা কোনদিন কোনো অবস্থায় কোনো গুনার কাজ করবে না, কোনো খারাপ কাজ করবে না। তোমরা যখন বাবা খাবে, ইয়াবা খাবে, এখন তো বাবা হাইতে হাইতে দাদু খাবে না, খান না, না খান, এটা না খার হল, এটা গোপন গোপন না হন বাজি সৈতল বাস্তব না খান, অর্থাৎ বাবা হাইতে হাইতে দাদা খাবে না তো কইতে পারে, ঠিক নেবে ঠিক। আরে গুনার কাজ, খারাপ কাজ করে তোমরা তোমাদের মা বাবাকে কষ্ট দিও না, কষ্ট দিও না। যারা গুনাহ করবে, খারাপ কাজ করবে, এগুলার কারণে মা বাবা কষ্ট পায়। কারা? যারা দুনিয়া থেকে চলে গেছেন তারা। দুনিয়া থেকে এখানে তো অনেকের মা নাই বাবা নাই, ঠিক না ঠিক? তো যারা গুনার কাজ করবে সাথে সাথে তারা এগুলা দেখে আফসোস করে, মনে মনে কষ্ট করে। সুতরাং আমাদেরকে গুনাহ থেকে কি বাঁচতে হবে, খারাপ কাজ থেকে বাঁচতে হবে। এখানে আমাদের হাটহাজারী রওজান ফরিদপুরের মধ্যে প্রবাসী বেশি, ঠিক না বেটি? অনেক প্রবাসী, তারা অনেক মাথার গাম ফায়ে ফেলে টাকা ইনকাম করে। করে কি করে না? করে। 50,000 1 লক্ষ টাকা যায় চাচ্ছে তা বিকাশে। আগে তো ব্যাংক একটু সময় খেত, এখন সময় আর ব্যবহার হয় না, বলার সাথে সাথে লক্ষ টাকা পাঠিয়ে দেয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা পুরুষ হওয়ার পরও এত টাকা পাঠাই, কিন্তু নিজের স্ত্রীকে, নিজের বউকে
কোনোদিন জিজ্ঞাসা করি নাই যে তুমি কি আসরের নামাজ ফজরের নামাজ পড়েছো। এই ধরনের কেউ জিজ্ঞাসা করেছে? ঘরে আমার মা বাবা আছে, তাদের সেবা করেছো, তাদেরকে শীতের মধ্যে গরম পানি দিয়েছে উজু করার জন্য, তাদেরকে ঠিক টাইমে চা দিয়েছে। এ ধরনের কোন বেড়া প্রসন্ন লয় লয় না। ইন তুন ইজারা বোধ বালা ফোন বালা দে ইজারা তো গরম সরদ আছে না নাই। বিদেশ মিদি মুসলমান হাড়িয়ে রে বসুন্নান হাড়ি পোশাক আমার, কিন্তু নিজুর বউ হন খবর নলর। নামাজ পড়েন না, কোরআনে পাকে তেলাওয়াত করেন না, হনদি ফুসর। মা বাবার খেদমত করে যিনি হনদি ফুসর। ইতে কি ইনসান নাইতে একেবারে চতুষ্পদ জন্তুত্ব ন হারাম নিকৃষ্ট, ঠিক না বেঠিক? এটা নায়ক কতরে এক শব্দ হবে দেখি ইজারা তুনা হারাম। ই দেখি ইজারা তুনা কি